নমস্কার বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখানে কি দেখাচ্ছি, প্রথমে তোমাদেরকে একটু টকটক দেখাচ্ছি, তাই না? প্রথমেই দেখো এগুলো কি বলো তো, তোমরা তো বুঝতেই পারছো এগুলো হচ্ছে লেবু। তো বড় বড় গন্ধরাজ লেবু হয়েছে গাছে, বাড়ির গাছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির গাছে। আর দেখো পাতিলেবু। তো ভাবলাম প্রথম ফল ধরেছে গাছে আর বন্ধুদের সাথে শেয়ার করব না, এটা তো হয় না। সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর তোমাদের কার কার পছন্দ তোমরা কিন্তু এসে নিয়ে যেতে পারো। তো দেখো খুব খুব ভালো লাগছিল প্রথম এবছর গাছে এই লেবু ধরলো। তো বেশি ধরেনি, জটাই ধরেছে, খুব আনন্দ পেয়েছি। যাই হোক, দেখো গন্ধরাজ লেবু আর পাতিলেবুর গাছ কিন্তু দুটো একসাথে আছে। আর দুটো কিন্তু গন্ধরাজ লেবু ধরেছে আর আর ধরেছে পাতিলেবু, বেশ কয়েকটাই ধরেছে। আর এখানে দেখো আমাদের বাড়িতেই পেঁপে গাছ আছে। তো পেঁপে গাছটা কত বড়, কত উঁচুতে পেঁপেগুলো ধরেছে। আমি জুম করে তোমাদেরকে পেঁপেগুলোও শেয়ার করলাম। তো এই পেঁপে জাতটা না খুব ভালো। তো অনেকটা বড়, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পেঁপে গাছটা কতটা বড়। তো যখন ছোট ছিল অনেক পরিমাণে পেঁপে খাওয়া হয়েছে, এখন গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, পরিমাণে কম হয়ে গেছে। আর এদিকে দেখো বাড়িতেই আছে কিন্তু একটা আতা গাছ। আতা গাছটাও কিন্তু এবারে নতুন ফল ধরেছে, প্রথম ফল ধরেছে। তো দেখো এই আতাটা প্রায় পেকে পেকে এসছে, এটা এরপর তুলে নেওয়ার সময় এসছে। তো দেখো এখানে কিন্তু আতাটা প্রায় পাকা হয়ে গেছে। আর একটা আতা রয়েছে একদম ভেতরের দিকে উঁচু একটু ডালে আছে, সেটাও তোমাদেরকে দেখায়। দেখো ওটা একটু কাঁচা আছে। তো ওই আতাটা পরে পাড়া হবে। আর এই আতাটা আর আর দু একদিনের বাদই পেরে নিয়ে গোপালের সেবায় দেওয়া হবে। তো দেখো ওই দেখো একটা উঁচু ডালে রয়েছে আতা, বুঝলে? ওটা একটু কাঁচা। তো আতা গাছটা খুব যে বড় তাও নয়, আবার খুব যে ছোট তাও নয়, মোটামুটি বটে। দেখো দেখো এই আতাটা কিন্তু একটু কাঁচা আছে, সবে কিন্তু দুটো ধরেছে। আর প্রথম ধরেছে কিন্তু, লেবুও প্রথম ধরেছে এবারে, সেটা শেয়ার করলাম। আর আতাও কিন্তু প্রথম ধরেছে। তো দেখো বাড়িতেই কত সুন্দর সুন্দর ফল গাছ, তাই না? ফল গাছ ফুল গাছ বাড়িতে থাকলে কিন্তু সেই বাড়ি একটু ভালোই লাগে। আর দেখো বাড়ির আমাদের গাছে, মানে বাড়ির পেছনেই আমাদেরই গাছ, মানে আমার বাপের বাড়িতে পাশেই লাগানো হয়েছে, আমার মা লাগিয়েছে। তো দেখো এটা হচ্ছে কাঁঠালি কলা গাছ। তো এইখানে দেখো একটা ধরেছে, এক কাঁধি ধরেছে, আর এইদিকে দেখো আর এক কাঁধি ধরেছে। মানে দেখো আমাদের দেয়ালের পেছন দিকেই গাছগুলো আছে। সেখানে অল্প একটু জায়গা ছিল, মা একটা গাছ নিয়ে, কলা গাছ নিয়ে বসিয়ে দিয়েছিলো। তো অনেক গাছ হয়ে গেছে, তার মধ্যে থেকে দেখো দেখো এই কাঁধিটা অনেকগুলো কলা এসেছে। এই কলাগুলো কিন্তু কাঁঠালি কলা, এত মিষ্টি আর এত মোটা মোটা হয়, খেতে খুবই দারুণ। আর দেখো এই কাঁঠালি কলাটা একদম পাকা পাকা হয়ে এসছে, ওটা পেরে নেওয়া হবে দুদিন বাদেই। এখানে দেখো আমার কাকিমাদের বাড়িতে কত বড় সাইজের বাজার থেকে আমার কাকু একটা কুমড়ো নিয়ে এসেছে। এই কুমড়োটা প্রায় 15-16 কেজি। তো ক্যামেরা করেছি, ক্যামেরাতে কত ছোট লাগছে, কিন্তু আমি হাতে করে দেখেছি আর চোখে দেখেছি কত বড় সাইজে। আমার কাকিমা বলছিল যে একটু কেটে দিই, তুই নিবিতে নিয়ে যা। আমি বলছি না গো কাকিমা, নেবো না, এটা পুজোর সময় কাটবে, সবাই মিলে খাওয়া হবে। তো একদম নিরেট কুমড়োটা আর প্রচুর পরিমাণে ভারী, অনেক বড়। সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর সত্যি এরকম বড় কুমড়ো খেতে কিন্তু প্রচুর মিষ্টি হয়। দেখো তারপরে বাড়িতে কি নিয়ে চলে এসছে আমার বরমশাই। এখানে নিয়েছে পুঁটি মাছ, আর সাথে নিয়েছে কয়েকটা বাটা মাছ। আর দেখো পুঁটি মাছগুলো না খুব সতেজ আর টাটকা ছিল, আমি বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে বাড়িতে নিয়ে চলে এসেছিলো দেখো কত বড় সাইজের ইলিশ মাছ। আর এখন এই বর্ষাকালে ইলিশ মাছ মানে খেতে কিন্তু হেভি লাগে। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বরের ছেলের তো আরও ভালো লাগে। তারপরে দেখো আরও মাছ ছিল, পোনা মাছ মানে রুই মাছ, কাটা নিয়ে এসেছিলো, আমি ওটাকে জলে ধোবো বলে রেখেছি।
তো দেখো কি কি রান্না হবে, ওই বড় মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা কারি করব, আর এখানে ভেজ সবজি হবে। আর এদিকে দেখো আলু উচ্ছে কেটে রেখেছি, এটা ভাজা করব। তো এই হচ্ছে মেনু, তোমরা আমার সাথে থাকো। আর হয়তো আছো, নিশ্চয়ই ভালো লাগছে, সেই ভালো লাগার খাতিরে কিন্তু তোমরা কিন্তু লাইকটা করতে ভুলো না বন্ধুরা। আর আমার এই নতুন ছোট্ট চ্যানেলটাতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেখো আমার কিন্তু এই যে বেসন বড়া দিয়ে মিক্স সবজি হয়ে গেছে, আর আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের তেল ছিল একটু, বাটিতে ভেজে রেখেছি। আর এখানে দেখো মাছ আর আলু দিয়ে কারি করেছি, আর আমি একটু ডিম খেতে ভালোবাসি বলে ডিমও দিয়ে দিয়েছি দুটো। তো ডিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে কারি করা হয়েছে, আর একটু স্পাইসি করেছি যাতে খেতে ভালো হয়। তো দেখো এই তো রান্না, আর এদিকে ভাত আছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো।